This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি বাংলাদেশের যে একটা নারকীয় হাড় হিম করা ঘটনা, সেই ঘটনা নিয়ে তোমাদেরকে একটু বিবরণ দেবো, যেটা শুনলে তোমাদেরও যেন মনে হয় গায়ে কাটা দিয়ে দেবে এরকম পরিস্থিতি। বন্ধুরা, আমরা আগে মানে দাদু ঠাকুমাদের থেকে শুরু করে এবং গল্পের বইতে আমরা শুনেছি যে নরখাদক রয়েছে বাংলাদেশ, নরখাদক থাকতো বা ছিল এরকম এরকম আর কি। তো তারা আর কি মানুষের মাংস আলাদা করে, হাড় আলাদা করে, যেরকম পশুদের সাথে মানে যেভাবে কি বলবো আর কি, পশুদেরকে যেভাবে হত্যা করে ভক্ষণ করতো, সেরকম আর কি মানুষের সাথেও করতো। তো এই নরখাদক রূপী মানে মানুষ বাংলাদেশে যে রয়েছে, তার প্রমাণ বন্ধুরা আমার এই ভিডিওতে তোমরা দেখবা। একটা অসহায় মায়ের কান্না, সেটা শুনলে তোমাদের যেন গায়ের লোম শিহরিত হয়ে উঠবে। সেই যে কথা বলছি বন্ধুরা, বাংলাদেশে যে একজন বিএনপি নেতা, তোমরা জানো যে আওয়ামী লীগ নাকি একটা যে রয়েছে, সেটা হচ্ছে শেখ হাসিনার দল, সেটা তো এখন বর্তমানে নেই। হ্যাঁ, তাকে পুরো দেশ ছাড়া করা হয়েছে। এবং এই যে বিএনপি, হ্যাঁ এই বিএনপি আর কি, যেটা হচ্ছে খালেদা জিয়া নেতৃত্বাধীন যে পলিটিক্যাল পার্টিটা রয়েছে, সেই পলিটিক্যাল পার্টি এখন বর্তমানে ক্ষমতা নেই, এখন ইউনুসেফের ক্ষমতা রয়েছে আর কি, বা অন্তর্বর্তীকালীন সরকারে আর কি। তবুও তারা কিন্তু ক্ষমতায় না থেকেও ক্ষমতায় রয়েছে, কারণ ইউনুসেফ একটা হচ্ছে কাঠের পুতুল, এবং তাকে যে কোনো অন্য একটা দেশ চালনা করছে, সেটা তোমরা ভালো করেই জানো। এবং সেখানে জানো কি করে হিন্দুদের উপর অকথ্য অত্যাচার হচ্ছে, শুধু হিন্দু নয়, বৌদ্ধ, জৈন, খ্রিস্টানদের উপরে যে অত্যাচারটা হচ্ছে, সেটা মানে বলার মতো নয়। এবং ইউএন যে কি, আমি একটা ভিডিও করেছি বন্ধুরা, দেখবে যে ইউএন এর নতুন একটা আবার মানে ভণ্ডামি, তারা এসে ঘুরে গেল আবার ভিতর দিয়ে ইউনিসেফকে সাপোর্ট করছে ইউএন এর যে সমস্ত লোকরা, সেটা ভিডিওটা দেখে নেবে, তাহলে বুঝতে পারবে। সেই ভণ্ডামি করতে এসে বাংলাদেশে একবার ইউএন একটা দল পাঠালো কিছুদিন আগে, তারা চলে গেছে এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈনদেরকে আবার তাদের হত্যা, ধর্ষণ, লুটপাট সমস্ত কিছু চলছে। তো এদের হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টানদের উপর তো এইভাবে অত্যাচার চলছে ঠিকই, আর মানে সেটা তো একদম ধ্রুব সত্য। কিন্তু সেখানকার যে সুশিক্ষিত মুসলিম সমাজ রয়েছে, মুসলিম ভাই বোনরা রয়েছে, তাদের উপরে কিন্তু মানে অকথ্য অত্যাচার চলছে, জোর জুলুমি চলছে। কেমন জোর জুলুমি চলছে? এই বিএনপির নেতা, যে খালেদা জিয়া নেতৃত্বাধীন যে রাজনৈতিক পার্টিটি রয়েছে, সেই একজন নেতা কি করলো, একটা মানে যুবক ছেলের মানে কসাইয়ের মতো সেই ছেলেটিকে দুটো হাত দুটো পা কেটে ফেলে দিয়েছে। কিসের জন্য? শুধুমাত্র একটু জমি জায়গা সংক্রান্ত বিবাদের জোরে। ভাবতে পারছো বন্ধুরা, এটা মানুষ হয়ে মানুষকে কোনোদিন এটা করতে পারে? আমরা পশুকে যখন অস্ত্র ধরি বা যে কোনো পশুর ক্ষেত্রে আর কি, তখন আমাদের নিজের গা হাত পা কাঁপতে শুরু করে যে কাউকে হত্যা করা উচিত নয়, পশুরকেও হত্যা করা উচিত নয়। কিন্তু এখানে মানুষকে এইভাবে পুরো নৃশংসভাবে, নির্মমভাবে হত্যা করেছে। তো যাই হোক বন্ধুরা, এবার ঘটনাটি বিস্তারিতভাবে আসি। জমি নিয়ে বিবাদের জোরে ওবায়দুর রহমান নামে এক যুবক, মানে যে যুবককে হত্যা করা হয়েছে বা সেই যুবককে কুপিয়ে দু হাত আলাদা করে দিল ও দু পায়ে বিচ্ছিন্ন করে দিল কে? বিএনপির নেতা বা খালেদা জিয়ার পার্টির নেতা জিনারুল মন্ডল। এই ব্যক্তি বিএনপির নেতা। আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক এবং তাকে ঝিনাইদহ হসপিটালে ভর্তি করা হয়েছে এবং সেখান থেকে ঢাকা হসপিটালে ট্রান্সফার করা হয়েছে। মানে বাঁচবে না, বাঁচে, দুটো হাত দুটো পা আলাদা করা হয়েছে। বন্ধুরা, এটা কসাই থেকেও খারাপ এরা। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার দেওয়ান বাজারে নামক স্থানে। ওই আহত যুবক ওবায়দুর রহমান, যে আহত যুবক আর কি, এখন বর্তমানে নেই, তো সে হয়তো বেঁচে নেই আর কি। ওবায়দুর রহমান শহরের হাটখোলা বাজার থেকে বাইসাইকেল করে যখন বাড়ি ফিরছিল, তখন সে দেওয়ান বাজার এলাকায় পৌঁছালে তখন ওই খুনি বর্বর মানুষ থেকে রাক্ষস, যে বিএনপির নেতা সো কল্ড আর কি, হ্যাঁ এই বিএনপির নেতা জিনারুল মন্ডল এবং তার দলবল দুষ্কৃতীরা তাকে ঘিরে ধরে এবং এই দিনের আলোতে, ব্রড ডে লাইটে, হ্যাঁ তাকে সাইকেল থেকে ফেলে দিয়ে ধারালো অস্ত্র দিয়ে তার দুটো হাত আলাদা করে দেওয়া হয়, দুটো পা আলাদা করে দেওয়া হয়। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ
যে তার সেই মানে নৃশংস মানে ছবিটি, সেই ছেলেটি যাকে আহত করেছে সে এখন হয়তো বর্তমানে মানে জীবন মৃত্যুর সঙ্গে সংগ্রাম করছে আর কি। তার বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে, ডাক্তাররা বলছে হয়তো মরে গেছে। আমি হয়তো এই ভিডিওটা করছি যখন হয়তো তার এই দুঃসংবাদ হয়তো আমরা শুনতে পাবো। কিন্তু বন্ধুরা ভাবছো তাহলে এই যে বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈনের উপর তো অত্যাচার চলছে, এখন যারা সুশিক্ষিত মানে যারা সব মানুষ তো বাংলাদেশে খারাপ নয় রে বাবা। যদি 17 কোটি লোক সংখ্যা থাকে, এই দুষ্কৃতির সংখ্যা হাতে গোনা দেখা গেল যে প্রায় 50 লক্ষই ধরলাম বা 1 কোটি ধরলাম, বাদ বাকি যে মানে 16 কোটি লোক রয়েছে বা ওইটা বাদই দিলাম, 10 থেকে 12 কোটি লোক তো ভালো আছে, তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চাইছে এবং আরো কি চাইছে যে যাতে সুস্থভাবে জীবনযাপন করা হয় সেটা চায় ভালোভাবে। কিন্তু এই যে দুষ্কৃতি স্বরূপ এই যে বিএনপি, এরা যেভাবে অত্যাচার অবিচার শুরু করেছে তাতে করে মানুষকে শান্তিতে থাকতে দেবে না। তাই আমি বাংলাদেশের সমস্ত এই হিন্দু মুসলিম যারা সুশিক্ষিত মুসলিম সম্প্রদায় রয়েছে এবং শান্তিকামী মুসলিম সম্প্রদায় রয়েছে সেই সমস্ত ভাই বোনদের সবাইকে বলবো আপনারা একত্রিত হন, সংঘবদ্ধ হন, প্রতিবাদ প্রতিরোধ গঠন করলো। এই দুষ্কৃতীরা যদি 10 লাখ থাকে, আপনারা 20-30 লাখ বা 1 কোটি 5 কোটি সব লোক একসাথে হয়ে কিন্তু এদের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ শুরু করে দিন, দরকার অ্যাকশন নিন। তাহলে কিন্তু বাংলাদেশ আবার সুস্থ মানে একদম ভালো পরিস্থিতি ফিরে আসবে, নাহলে কিন্তু বাংলাদেশে কিন্তু চেঞ্জ হওয়ার কোনো পরিস্থিতিই নেই। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।